এই প্রবন্ধটি অত্যন্ত কঠিন। দার্শনিক তত্ত্ব এবং লজিক্যাল থিওরিজ, এরপরে ভাষাতত্ত্ব, সমস্ত কিছু দিয়ে এই প্রবন্ধটি নির্মাণ করা হয়েছে এবং এর ভিতরের উচ্চ ভাব বুঝতে গেলে যেমন পার্থিব জ্ঞানের সর্বোচ্চ শিখরে আরোহণ করা দরকার, তেমনিভাবে পার্থিব জ্ঞান একেবারে না থাকলেও একেবারে তিনি কিছুই তার পার্থিব জ্ঞান নাই, কিন্তু এই গুণ তিনি অর্জন করতে পারবেন। তাহলে দেখেন কি মজার বিষয়। আমরা মনে করি গুরুদেব এত তত্ত্ব লিখেছেন, এত কিছু লিখেছেন, এইটি বোধহয় কোনো একটি বিশেষ সম্প্রদায়ের জন্য, কোনো শিক্ষিত সম্প্রদায়ের জন্য। তা কিন্তু নয়। আবাল বৃদ্ধ বনিতা তিনি লেখাপড়া জানুন বা না জানুন, সহজ ভাষায় যদি তাকে বলে দেওয়া হয় যে এই গুণটি এরূপ, এর সাধনা এরূপ, তিনি এরূপ মনে করবেন যে এইটি তো আমি করে থাকি, এটি তো আমি জানি, বা এরূপ করাটা অত্যন্ত সহজ। সুতরাং সেখানে আপনাকে ওই সিদ্ধান্তসমূহে উপনীত হওয়ার জন্য যেমন লজিকের থিওরি ব্যবহার করা আপনার প্রয়োজন নাই, তেমনি উচ্চ দার্শনিক চিন্তা করারও দরকার নাই, তেমনি ভাষাতত্ত্ববিদ হওয়ারও কোনো আবশ্যকতা নাই। দেখেন সোজা কথায় গুরুদেব একাগ্রতা কি কি উপায়ে বৃদ্ধি হয়। একাগ্রতা মানে আমরা কোনো একটা বিষয়ে চিন্তা করতে গেলে, কোনো একটা কার্য করতে যদি আমরা প্রবৃত্ত হই, তখন আমাদের মনোপ্রাণ যেন ওই বিষয়ের উপরে থাকে। এটি হলো একাগ্রতার প্রথম অবস্থা। দ্বিতীয় অবস্থা হলো যে মনোপ্রাণ থাকবে, কিন্তু অন্য বিষয়েও আমার আনুষঙ্গিক বিষয় আমি করতে পারবো। এটি হলো একাগ্রতার তৃতীয় অবস্থা। আর প্রথম অবস্থা চঞ্চল অবস্থা থাকে, যে আমরা কিছুক্ষণ কোনো একটা বিষয়ে একাগ্র হই, যেমন আমরা গুণকীর্তন গাচ্ছি, দয়াময় কৃপাময় বা করুণাময় তারক পাপহর, এর মধ্যে মন অন্যদিকে চলে গেল, আবার আমরা মনকে ফিরিয়ে নিয়ে আসলাম। এটি হলো একাগ্রতার প্রথম অবস্থা। আর দ্বিতীয় অবস্থায় অনেকক্ষণ থাকা যায়, যতক্ষণ আমার ইচ্ছা ততক্ষণ আমি এই করুণাময় তারক পাপহর বা করুণাময়ের করুণাগুণের আমি চিন্তা করতে পারবো বা ধ্যান করতে পারবো। তাহলে দেখেন এইটি আমরা যে উদাহরণ দিয়ে বোঝানোর যে বিষয়টি, এটি কিন্তু সহজ, আর এর যে সংজ্ঞা, সেই সংজ্ঞা অত্যন্ত দার্শনিক সংজ্ঞা, খুব কঠিন। আমরা উদাহরণের দিকে যাই। দেখেন গুরুদেব কিভাবে বুঝিয়েছেন এখানে কি কি উপায়ে একাগ্রতার বৃদ্ধি হয়। আমাদের সকলেরই একাগ্রতা আছে। এখন এই গুণের বৃদ্ধি কিভাবে হবে? কোনো একটা গুণ যদি বাড়াতে হয়, বৃদ্ধি করতে হয়, আমার যতটুকু আছে তার চেয়ে যদি আরও কতখানি আমার অর্জন করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? আমরা যেমন কোনো একটা সম্পত্তি অর্জন করতে গেলে আমরা কি করি? আমার যে সম্পদ আছে তার চেয়ে অধিকতর সম্পদ, সেটি অর্থ হোক, বিদ্যা হোক বা অন্য কিছু হোক, অর্জন করতে গেলে আমার যে যে উপায় ওখানে আছে সেই উপায় আমরা অবলম্বন করে থাকি। তদ্রূপভাবে একাগ্রতা একটা গুণ। এই গুণ লাভ করতে গেলে কি কি উপায়ে এই গুণ আরো বৃদ্ধি পাবে? প্রথমে কি আছে? এক, যখন দেখিতে পাই যে আমরা যে বস্তুতে বা যে ব্যক্তিকে যত অধিক পরিমাণে ভালোবাসি, অনন্যাসক্ত হইয়া সেই বস্তু বা সেই ব্যক্তিতে তত অধিকক্ষণ মনোনিবেশ করিতে পারি, এবং যাহা ভালোবাসি না তাহাতে অল্পক্ষণ মাত্র মনোনিবেশ করিয়াই সাতিশয় ক্লান্তি বোধ করি ও চঞ্চল চিত্ত হই। তখন স্পষ্টই প্রতীয়মান হইতেছে যে প্রেম, ভক্তি, স্নেহ, শ্রদ্ধা
প্রভৃতি কোমল গুণ সমূহের সাধনা দ্বারাই একাগ্রতা গুণের উন্নতি হয়। বস্তুত প্রেম ভক্তি প্রভৃতি গুণ দ্বারা যেমন একাগ্রতার বৃদ্ধি হয়, এরূপ আর কিছুতেই হয় না। একেবারে সহজ সরল কথা। এই কথা না বুঝতে পারে আমার মনে হয় পৃথিবীর কেউ নাই। এত সহজ কথা যে আমরা যে জিনিসটাকে ভালোবাসি, যে কাজটাকে ভালোবাসি, যে কাজটাকে পছন্দ করি, যে ব্যক্তিকে ভালোবাসি, যে ব্যক্তিকে আমি পছন্দ করি, তার দিকে কিন্তু মন চলে যায়। মন যাবে না? আপনি এখানে আছেন, আপনার ছেলেকে আপনি ভালোবাসেন, আপনার ছেলের দিকে আপনার মন ক্ষণে ক্ষণে চলে যাচ্ছে। আপনার কোনো প্রিয়জন দূরে থাকলে তার দিকেও মন সেখানে চলে যাচ্ছে। তার মানে কি আপনি তাকে বেশি ভালোবাসেন। এখন আমরা যদি পরম পিতাকে ভালোবাসি, এখানে যেহেতু কথা হলো পরম পিতাকে নিয়ে, গুরুদেব যেহেতু একাগ্রতা বৃদ্ধির যে আলটিমেট গোলটা কি, উদ্দেশ্যটা কি, কি উপায়ে একাগ্রতা বৃদ্ধি হবে, হ্যাঁ আনুষঙ্গিক লাভ আমাদের হবে, কিন্তু আমাদের চরম ফলটা কি হবে, আমাদের চরম পাওয়াটা কি হবে, আমাদের জীবনের শ্রেষ্ঠ চাওয়াটা কি? ঈশ্বরকে লাভ করা। তাহলে এই একাগ্রতা বৃদ্ধির উপায়, যে উপায়, তাহলে সেইটি আমাদের অবলম্বন করতে হবে। সেটি কি? আমরা যদি ঈশ্বরকে ভালোবাসি, পরম পিতাকে যদি আমরা ভালোবাসি, তাহলেই আমরা তার প্রতি একাগ্র থাকতে পারবো। এছাড়া আপনি দেখেন কোনো উপায় থাকলে বলেন। গুরুদেব এখানে প্রেমের 4টি অবস্থার কথা বলেছেন: প্রেম, ভক্তি, স্নেহ, শ্রদ্ধা। এই 4টি বস্তু যার প্রতি আছে তার প্রতি আপনি একাগ্র থাকেন, আর এই 4টির একটিও যার প্রতি নাই তার প্রতি আমরা একাগ্র থাকি না। তাহলে পরমেশ্বরকে যদি আমরা ভালোবাসি, তাকে যদি ভক্তি করি, তাকে যদি শ্রদ্ধা করি, স্নেহ তো তাকে করা যাবে না, তিনি আমাদের স্নেহের পাত্র নন। তাহলে এই প্রেমের যে 3টি অবস্থা আছে, এই 3টির মধ্যে আমাদের যে 4টি অবস্থা আছে তার মধ্যে 3টি পরমেশ্বরের প্রতি আমাদের হতে পারে। তার প্রতি প্রেম হতে পারে, তার প্রতি ভক্তি হতে পারে, তার প্রতি শ্রদ্ধা হতে পারে। এখন তার প্রতি একাগ্র থাকতে গেলে এই প্রেমের বৃদ্ধি হওয়া আবশ্যক। প্রেমের বৃদ্ধি হলেই আপনার আনুষঙ্গিক অন্যান্য গুণেরও বৃদ্ধি হয়। এখন প্রেমের বৃদ্ধি কিভাবে হবে সেইটি কিন্তু প্রেম প্রবন্ধে বলা আছে। আমরা এরপরে পড়ে যাই। এটি কিন্তু একদম মূল কথা, যে আমরা যে বস্তুকে ভালোবাসি না তার প্রতি কিন্তু আমরা বেশিক্ষণ থাকতে পারি না। এইটি একদম আসল কথা। আমাদের জীবনের সঙ্গে যদি আমরা মিলিয়ে নেই, মহাত্মা গান্ধী যা কিছু বলেছেন সেটি কিন্তু আমাদের জীবনের সঙ্গে তার মিল আছে। এমন কোনো কথা তার কোথাও নেই যেটা অর্জন করা সম্ভব নয়, যার সঙ্গে আমাদের জীবনের মিল নাই, যার সঙ্গে সমাজ সংসারের কোনো সম্পর্ক নেই। তিনি এমনই কথা বলেছেন, এমনই গুণের কথাগুলো এমনভাবে তিনি বিশ্লেষণ করেছেন তিনি, যে আমরা যেন তার এই কথার উপরে যদি শুধুমাত্র বিন্দুমাত্র বিশ্বাস করি যে হ্যাঁ গুরুদেব বলেছেন, তাহলে আমরা এই দিকে অগ্রসর হই, তাহলে কিন্তু ওই গুণ অর্জন করা আমাদের পক্ষে সম্ভব। আর যদি বলি যে না, আমার পক্ষে এই একাগ্রতা কোনোদিনই হলো না, এখনো আমি কত চঞ্চল, এই বোধহয় আমার জীবনে আর হবে না। কিন্তু দেখেন, আমি একটা কথা সবসময় বলি, আপনি যদি মনে করেন যে আপনার জীবনে কিছু হয়নি, তাহলে আপনার জীবন ওইখান থেকে শুরু হলো। আপনি একটা ধাক্কা খেলেন, আসলে তো তাহলে আমার জীবনে কিছু হয়নি, তাহলে তো হওয়া দরকার, হওয়া প্রয়োজন। এই যে ধাক্কাটা, এই ধাক্কাটা আপনাকে সামনের দিকে নিয়ে যেতে পারে, যে এতদিন যা গেছে গেছে, আমি আর বৃথা সময়, বৃথা কাল আমি আর ব্যয় করব না। আমাদের সময় কিন্তু বৃথা চলে যায়। দেখেন আমরা কতটুকুন আসল কাজ করি, কতটুকুন আমাদের সময়টাকে কাল হরণ করে নিয়ে যাচ্ছে। কাল মানে যা ঈশ্বরের থেকে দূরে নিয়ে যায়, যে সময়টুকুন, যে কার্যের দ্বারা, সেইটি হলো কিন্তু, সেইটিকে গুরুদেব ওখানে বলেছেন যে কাল। আর যে সময়টা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকা যায়, সেইটি হলো প্রকৃত সময়, সেইটি হলো মহাকালের সঙ্গে যুক্ত থাকা।
কাল আমাদের আয়ু হরণ করে নিয়ে যাচ্ছে। দেখেন, আমাদের আয়ু যদি যদি এই মুহূর্তে এই সময়ের মধ্যে যদি আমার চিত্ত ঈশ্বর ভিন্ন অন্যদিকে যায়, তাহলে কি হলো? আমাদের ওই যে আমরা বলি রাহু কেতু, কাল রাহু কেতুতে ধরেছে আমাদেরকে, আসলে এগুলো রূপক। রাহু কেতু মানে আমরা ঈশ্বরকে বাদ দিয়ে যা কিছু চিন্তা করি, ধর্মকে বাদ দিয়ে যা কিছু আমরা ভাবি, আমাদের প্রকৃত কর্মকে বাদ দিয়ে আমরা যা কিছু ভাবি, সেটি হলো এই রাহু কেতু, বা যেগুলো আমাদেরকে গ্রাস করে চলেছে নিত্যক্ষণ। ওই তোর কাল হরে রাহু কালে, রাহু আমাদেরকে গ্রাস করে নিয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে। আমরা টের পাচ্ছি না, আমরা কিন্তু টের পাচ্ছি না আমাদেরকে কখন সে শেষ করে ফেলছে এরা। আমার ভুল ভাবনা, ভুল চিন্তা, আমার ভুল দিকে যাওয়া, মনের গতি ভুল দিকে যাচ্ছে, আমি টের পাচ্ছি না, সময় কিন্তু চলে যাচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার 24টা ঘন্টা চলে গেল। এর মধ্যে যদি আমি লিখে রাখি, সত্য কথা যদি লিখি, আমি একদম সত্য কথা লিখবেন, নিজেকে প্রকাশ করার জন্য লিখবেন না, নিজেকে ভালো হিসাবে পরবর্তী প্রজন্মকে বা কারো কাছে আপনি মানে ভালোভাবে উপস্থাপন করবেন আপনার প্রশংসার জন্য, আপনি তা করবেন না। সত্য কথা লেখেন আপনার ডায়েরিতে। 24 ঘন্টার মধ্যে আপনি কতটুকুন সময় আপনি কি কাজ করেছেন, কতটুকুন সময় দুশ্চিন্তা করেছেন, কুচিন্তা করেছেন, কতটুকুন সময় ঈশ্বরের চিন্তা করেছেন, কতটুকুন সময় বীজমন্ত্র জপ করেছেন, কতটুকুন সময় উপাসনা করেছেন, কতটুকুন সময় ধরে আপনি গুরুকে ভেবেছেন, আপনি সব লিখে রাখেন। তখন আপনি ওই রাহুকালের সময়টাকে আর প্রকৃত সময়টাকে আপনি বিয়োগ করেন 24 ঘন্টা থেকে। আমার এই ক্ষণে ক্ষণে তো আমরা ভালো কাজে থাকি, ক্ষণে ক্ষণে মন্দ কাজে থাকি, তাহলে মাইনাস মাইনাস যেগুলো হবে সেগুলো প্লাস হবে, সমস্ত মাইনাসগুলো গিয়ে প্লাস হবে একসঙ্গে, আর সমস্ত প্লাসগুলো একসঙ্গে প্লাস হবে। তারপরে আপনি ওই প্লাসের যে জিনিসগুলো আপনার হলো, ওইগুলো থেকে আপনি মাইনাসের এগুলোকে আপনি বাদ দেন। বাদ দিলে আপনার যা থাকবে অবশিষ্ট, যতটুকুন সময় থাকবে ততটুকুন সময় দেখেন আমরা কি করেছি, লিখে রাখেন। আত্মগ্লানি হবে ভীষণ তারপরের দিন, গতকাল কিন্তু এগুলো করতে পারিনি, ঘুম বেশি হয়ে গেছে। যদি আপনি লিখেন প্রকৃত সত্য কথা, আমার ঘুম গত রাত্রে বেশি হয়ে গিয়েছে, আমার এই চিন্তাটা, আমার যেটা চিন্তা করা উচিত ছিল না, আমি চিন্তা বেশি করেছি, অন্যের দোষ আলোচনা করেছি, অন্যের সঙ্গে ঝগড়া করেছি, আমি পরিবারের সঙ্গে সদ্ভাব রাখতে পারিনি, যা কিছু আছে আপনার সব আপনি লিখেন। দেখবেন যে একসময় আপনার পরিবর্তন ঘটবে। পরিবর্তন ঘটবে কিভাবে? আপনার নিজের মধ্যে আত্মগ্লানি হবে, এইগুলো তো আমার করার কথা ছিল না, আমি এগুলো করেছি। অতএব ওই যে সেই কথা যে আমি বুঝতে পেরেছি আমি ঠিক করিনি, আমি বুঝতে পেরেছি, আমার রিয়েলাইজেশন হয়েছে যে আমি যে মিস্টেকগুলো করেছি এগুলো আমার করা ঠিক হয়নি। তাহলে আমার কি ঠিক হবে? সেই ঠিক কথাগুলো তো আমি নির্ধারণ করব না, সেই কথাগুলো নির্ধারিত আছে, নির্ধারণ করে দেওয়া আছে আমার জন্য। সেইটি কে করেছেন? আমার গুরু করে দিয়েছেন, আমার গুরুদেব সেই বিষয়গুলোকে নির্ধারণ করে দিয়েছেন। তার মধ্যে একটা কি, যে আমি ঈশ্বরকে ভালোবাসবো। এই কথা কে বলেছেন? গুরুদেব বলেছেন। অতএব আমি ঈশ্বরকে ভালোবাসবো। দেখেন, গুরুদেব বলেছেন ঈশ্বরকে ভালোবাসো, তোমার একাগ্রতা হবে। অতএব আমি ঈশ্বরকে ভালোবাসার জন্য চেষ্টা করব। ভালোবাসবো এই কথা আমি বলতে পারবো না, আমি চেষ্টা করব। যদি আমি চেষ্টা করি তাহলে আমার কি হবে? দেখেন, তাহলে কি হবে, কি ফল ফলবে? আমাকে যিনি বলেছেন তিনি আমাকে সাহায্য করবেন। এখন আমি যদি একটা ছোট বাচ্চাকে বলি তুমি এখানে হাঁটো, ও যখন পড়তে যাবে ওকে ধরবে কে? যেহেতু আমি বলেছি আমি প্রথমে ধরবো, কি তাই না? আর দেখেন, গুরুর কথা যখন আমরা শুনবো, যদি আপনি সমস্যায় পড়ে যান, তাহলে কে আপনাকে সাহায্য করবে? প্রথম গুরুদেব সাহায্য করবেন, কেননা আপনি তো তার কথা শুনতে গেছেন। এখন তার কথা না শুনে আমরা যে সমস্ত সমস্যায় পড়ি, সেখানে কিন্তু আমাদের ভীষণ আত্মগ্লানি। আমি তো গুরুর কথা শুনে এই কাজ করিনি, আমি তো গুরুর বাক্যের বিরুদ্ধে আমি কাজ করেছি, অতএব এইটি আমার একেবারেই প্রাপ্য ছিল। আর যদি গুরুর বাক্য পালন করতে গিয়ে যদি আমি করে থাকি, সেটি আমার দায় না, সেটি গুরুদেব আমাকে দেখবেন। আমি তো অন্যায় কিছু করিনি, আমি ভালো কাজ করতে গিয়েছি, আমি এই সমস্যার মধ্যে নিমজ্জিত হয়েছি, অতএব গুরু আমাকে সেই নিমজ্জন অবস্থা থেকে উদ্ধার করবেন। কেননা তিনি পারের তরণী নিয়ে আমার দুয়ারে এসেছেন, তিনি পার করার জন্য
তিনি এসেছেন, তিনি এখানেই এসেছিলেন, এই সেই বেন্দা ধাম যেখানে বসে তার লেখনী আমরা পাঠ করছি। অতএব আমাদের একমাত্র কাজ হবে যে গুরুর বাক্য প্রতিপালন করা। 2, সত্য ধর্মের মূল পুস্তকে লিখিত হইয়াছে যে গুণ অনুশীলনী গুণবৃদ্ধির উপায়। যখন নিখিল গুণের উন্নতির পক্ষে অনুশীলনী প্রশস্ত উপায়, তখন যে উহা একাগ্রতার পক্ষেও কার্যকরী হইবে তাহাতে আর সন্দেহ কি। বস্তুত একাগ্রতার অনুশীলন করিলে, অর্থাৎ বিষয়ান্তর হইতে মন আকর্ষণপূর্বক অভীষ্ট বস্তুতে পুনঃ পুনঃ স্থাপন করিলে একাগ্রতার বৃদ্ধি হয়। এর সার কথা হলো যে মন অন্যদিকে চলে যাচ্ছে, মনটাকে আমি যদি এনে সঠিকভাবে সঠিক পথে পরিচালনা করার জন্য চেষ্টাশীল হই, চেষ্টা করি, তাহলেই মন সেই দিকে আসবে। এটি হলো অনুশীলন। অনুশীলন মানে প্র্যাকটিস করা, অভ্যাস করা, বারে বারে অভ্যাস করা। যে আমি ঈশ্বরের চিন্তা করতে বসছি, ধ্যান করতে বসছি, বা গুণকীর্তন করতে বসছি, উপাসনা করতে বসছি, আমার মন বারে বারে চলে যাচ্ছে। এমন একটা ঘটনা ঘটছে, মানে পারিবারিক, বা এমন একটা ঘটনা ঘটছে এক জায়গায় যে মনটা বারে বারে ওই দিকে যাচ্ছে। কিন্তু তখন আমাকে একটা সান্ত্বনা নিতে হবে, আমি তো গুরুদেবেরই আর একটা কাজ করতে বসেছি, আমি তো গুরুদেবেরই একটা প্রধান কাজ করতে বসেছি, সেটি হলো উপাসনা। অতএব আমার মনটা আমি ওখান থেকে এনে আমি উপাসনার দিকে আমি রাখার চেষ্টা করি। যদি আমি রাখার চেষ্টা করি, তখনও কিন্তু গুরুদেব দেখবেন। দেখেন প্রত্যেকটা জায়গায় গুরুদেব আছেন, তখনও কিন্তু গুরুদেব দেখবেন যে ও তো আমার কাজ করার জন্য বসছে, ওর মন চলে যাচ্ছে, ওর মন যাতে না যায় সেটি আমি করব। তখন কি করবেন গুরুদেব? পারলে আপনার ভিতরে ঢুকে যাবেন, আপনার মন ঠিক করার জন্য তিনি আপনার ভিতরে ঢুকে আপনাকে স্থির করে দিবেন। এইটি ধর্মের মূল কথা, এইটি গুরুর কাজ, এইটি আমাদের বিশ্বাস করতে হবে যে গুরুদেব কিভাবে সাহায্য করেন আমাদেরকে। 3, বুভুৎসা বৃত্তি বলবতী হইলেও একাগ্রতা বৃদ্ধি হয়। বুভুৎসা অর্থাৎ জ্ঞান লাভের ইচ্ছা যখন প্রবল হয়, তখন দ্বিতীয় উপায়ে অজ্ঞাতসারে অতি দৃঢ়ভাবে পুনঃ পুনঃ কার্যসাধন হওয়াতেই একাগ্রতার বৃদ্ধিও হয়ে থাকে। বুভুৎসা বৃত্তি মানে জ্ঞান লাভের ইচ্ছা। কোনো একটা বিষয়ের জ্ঞান যদি আপনি লাভ করতে যান, তখন কিন্তু একাগ্রতার বৃদ্ধি হয়। যেমন ধরেন যে আপনি কারো কাছ থেকে কোনো কিছু বুঝতে গেছেন, একটা সমস্যার কথা, তার মধ্যে জ্ঞানের কথা আছে। ছাত্ররা যদি একটা অঙ্ক করতে যায়, তাহলে কিন্তু তার মন সহসা অন্যদিকে যেতে পারে না। তার মানে এরপরে অঙ্কের কোন স্টেজটা যাবে, এরপরে কি বিয়োগ হবে, কি ভাগ হবে, কি গুণ হবে, এটি কিন্তু তাকে তখন চিন্তা করতে হয়। ব্রেন কিন্তু সবসময় চিন্তা করে, স্ট্রমিং হচ্ছে তার ব্রেনটাকে। হ্যাঁ, তার ব্রেনের মধ্যে একটা ঝড় বয়ে যাচ্ছে যে এরপরে কোথায় যাবে, এরপরে আমি কি করব, এরপরে কি করব। তখন কি হবে, তার একাগ্রতা ওই দিকে যাবে, সে তখন ওই দিকে একাগ্র হবে। তদ্রূপভাবে আমরা যদি দেখেন জ্ঞান সহকারে কার্য করার চেষ্টা করি, পরমেশ্বরের এই সৃষ্টিকে জ্ঞান সহকারে ভাবি যে পরমপিতা কিভাবে এই সৃষ্টিটা করেছেন, আমাকে তিনি কিভাবে নির্মাণ করেছেন, কত সুন্দর করে আমাকে তিনি তৈরি করেছেন। আমি হাত দিয়ে যে কাজ করছি, এই হাতের এইটুকুনের মধ্যে আত্মার সংশ্লেষ নাই, কিন্তু আত্মা যেখানে আছে তার সঙ্গে কিসের যোগ আছে, কতগুলো নার্ভের যোগাযোগ আছে, তারপরে কতগুলো রক্তনালীর যোগাযোগ আছে, যে কারণে আমার হাতটা কাজ করছে। যদি এই কথাও ভাবি, তাহলে কিন্তু পরমেশ্বরের যে শক্তি এর মধ্যে, তিনি কিভাবে আমাকে সৃষ্টি করেছেন, তার এই যে সূক্ষ্ম সৃষ্টি, এই সূক্ষ্ম জ্ঞান যদি আমরা চিন্তা করি, সূক্ষ্ম বিষয়ের যদি আমরা ভাবনা আমাদের মধ্যে আসে, তাহলে কিন্তু তাৎক্ষণিকভাবে একাগ্রতা কিন্তু ওই দিকে চলে যাবে। ভাবেন, দেখেন যে আমাকে পরমেশ্বর সৃষ্টি করেছেন, এই যে আমার চোখ দুটো সৃষ্টি করেছেন, চোখ দিকে তাকালে আমি দেখি, কিভাবে দেখি, বিজ্ঞানীরা কি বলেছেন এই চোখ সম্পর্কে, যে এর মধ্যে আলো পড়ে, আলো আবার তাৎক্ষণিকভাবে চলে যায় একটা জায়গায়, সেইখান থেকে সে বলে দেয়, ওইখানকার জায়গায় সে বলে দেয়, ব্রেইন বলে দেয় যে তুমি কি দেখেছো, সাদা দেখেছো কি কালো দেখেছো, কি তুমি একটা মানুষ দেখেছো। তখন সে একটা মানুষের বিষয় তার মনের মধ্যে আছে, সে তখন একটা মানুষ বুঝতে পারে একটা মানুষ, এবং শুধু মানুষ না, এই মানুষটা অমুক। দেখেন কি সূক্ষ্ম বিষয়, এই মানুষটা অমুক, তার নাম এই, তাকে আমি চিনি, সে আমার এই হয়, সবকিছু কিন্তু তখন তার কালেকশনে আসবে।
সে তখন এটাকে বুঝতে পারবে। তাহলে এই যে সৃষ্টিটা কত জ্ঞানের বিষয়, পরমপিতা কি জ্ঞান দিয়ে এই সৃষ্টিটাকে করেছেন, আমাকে কত জ্ঞান দিয়ে তিনি তৈরি করেছেন, এই বিষয়গুলো ভাবলে কিন্তু এই একাগ্রতারও বৃদ্ধি হয়। এই যে গ্রহ নক্ষত্রগুলো যাচ্ছে, চন্দ্রের আকর্ষণে এই জোয়ার ভাটা হয়, পৃথিবীর আকর্ষণে চন্দ্র থাকে, আর সূর্যের আকর্ষণে পৃথিবী থাকে। সামান্য একটু যদি ব্যতিক্রম হয়, যে বছর একটুখানি চন্দ্রের আকর্ষণ যে সময়টাতে সমুদ্রের প্রতি বেশি পড়ে, সেই সময়টা কিন্তু জোয়ার উঠে, খুব বেশি হলে অনেক হয়, ঢেউ হয়, অনেক উত্তাল হয় সমুদ্র। সামান্য একটু ব্যতিক্রম হয়ে গেলে কিন্তু এরকম হয়। তাহলে দেখেন পরমপিতা কত সূক্ষ্মভাবে এই সৃষ্টিটা তিনি করেছেন, যে এই সূক্ষ্মতার সামান্য ব্যতিক্রম হলে এর অনেক কিছু এদিক সেদিক হয়ে যেতে পারে। তদ্রূপভাবে দেখেন যে রক্তনালী আমাদের মধ্যে তৈরি করেছেন তিনি, এই রক্তনালী সোজা করলে পৃথিবীকে কয়েকবার প্রদক্ষিণ করতে পারে। তাহলে এই রক্তনালীর ভিতর দিয়ে প্রতি মুহূর্তে রক্ত হার্ট থেকে পাম্প করে নিয়ে যাচ্ছে, আবার গিয়ে ফুসফুসে গিয়ে রক্ত বিশুদ্ধ হয়ে সেই রক্ত আবার ফিরে আসছে ধমনীর মাধ্যমে হার্টে। তাহলে এই যে সূক্ষ্ম কাজটা আমরা কি টের পাচ্ছি? তাহলে কত জ্ঞানের কাজ দেখেন। এই জ্ঞানের কাজটা কি করে যাচ্ছে আমাদের আড়ালে? আমরা কি করছি বলেন? আমরা কি করছি? আপনি যদি বলেন যে হ্যাঁ আমরা এই কাজ করছি, আমাদের এই কাজ করার কোনো ক্ষমতা আসলে নাই, আমার দেহের নাই, আমার আত্মারও কি আছে? নাই, আত্মারও নাই। কিন্তু দেখেন, ভালোভাবে চিন্তা করে দেখেন, তাহলে এই কাজটা কি করে যাচ্ছেন দিবানিশি? যিনি আমার সঙ্গে প্রতি মুহূর্তে সংযুক্ত আছেন, যিনি আমার হৃদয় ক্ষেত্রে বসে আছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে প্রতিপালন করছেন, পরমপিতা আমার এই দেহকে, এই স্থূলতম দেহকে তিনি পরিচালিত করছেন, পরিচালনা করছেন। এই কথাগুলো ভাবলেও কিন্তু আপনি আপনার মনটা অন্য দিক থেকে এসে ক্ষণিকের তরে হলেও কিন্তু একাগ্র থাকবে, ঈশ্বরের প্রতি আপনার মন একাগ্র হবে। তাহলে দেখেন এই যে এখানে যে গুরুদেব বললেন যে যদি জ্ঞানের বৃদ্ধি হয় তাহলে একাগ্রতা সেখান থেকে উৎপন্ন হতে পারে। আপনি ধ্যানের সময় দেখেন যে ধ্যানের বিষয়টা আমাদের ভাইটি অনিমেষ যে কথা সকালবেলা বলেছে, যে আপনি ওইভাবে জ্ঞান সহকারে চিন্তা করেন যে পরমপিতা কিভাবে, আমি যেভাবে মানে বললাম আপনি এর চেয়ে আরো ভালোভাবে বলেন, অনেক সময় নিয়ে বলেন যে পরমপিতা এই যে এইভাবে যে গ্রহ নক্ষত্রগুলো সৃষ্টি করেছে, এখনকার অত্যাধুনিক টেলিস্কোপে তারা দেখতে পাচ্ছে যে প্রতি মুহূর্তে সৃষ্টি বর্ধিত হচ্ছে, আবার প্রতি মুহূর্তে সৃষ্টি ধ্বংস হচ্ছে। আর এক একটা এই সৌরজগতের সঙ্গে অন্য সৌরজগতের কোনো কন্ট্রাডিকশন হচ্ছে না, কোনো সংঘর্ষ হচ্ছে না। যেমন নাকি একটা গ্রহের সঙ্গে আর একটা গ্রহের সংঘর্ষ হচ্ছে না। বৃহস্পতির সঙ্গে কি পৃথিবীর কোনো সংঘর্ষ হচ্ছে? হলে তো কবেই আমরা ধ্বংস হয়ে যেতাম। বৃহস্পতি এক কক্ষপথে ঘুরে আর ওই পৃথিবী একদিকে ঘুরে, মানে অন্য কক্ষপথে ঘুরে, সেই ঘুরে। এখন এই সমস্ত কক্ষপথগুলোকে একত্রিত করে সূর্য আবার তার এই পরিবারকে নিয়ে আবার সে আর একটা নক্ষত্রের চারিদিকে ঘুরে। এখন কারো সঙ্গে কারো কোনো বৈপরীত্য নাই। শুধু এই কথাটা চিন্তা করেন, তাহলে পরমেশ্বর কত জ্ঞানময়। তাহলে দেখবেন যে তার প্রতি এই জ্ঞান সহকারে তখন ভক্তির উদ্রেক হবে, তখন তার প্রতি প্রেমের সঞ্চার হবে, যে তিনি আমাদের কত ভালোবাসেন, যেন আমরা দীর্ঘকাল জীবিত থাকি, আমরা যেন দীর্ঘকাল জীবিত থাকি এই পৃথিবীতে আমরা কার্য করতে পারি, এই পৃথিবী যেন ধ্বংস না হয়, তিনি আমাদের কত ভালোবাসেন। এই কথাগুলো আসবে না? আসবে কিনা বলেন? আসবে। জ্ঞানাদি তেজময় গুণের বর্ধিত অবস্থায় একাগ্রতার বৃদ্ধি হয়, কিন্তু কোমল গুণের সাধনায় যেরূপ প্রথমে ও সহজে হয়, তেজময় গুণের বিষয়ে তদ্রূপ নহে।
উহাদিগের বর্ধিত অবস্থায় কেবল একাগ্রতা বৃদ্ধি হইয়া থাকে। কারণ একাগ্রতা স্বয়ংই যখন তেজময় গুণ, তখন তেজময় অপর গুণে অর্থাৎ স্বজাতীয় গুণ দ্বারা যে উহার প্রথম অবস্থায় উন্নতি হইতে পারে না, ইহা নৈসর্গিক নিয়ম। এখানে গুরুদেব একটা সহজ কথা বললেন আবার, যে প্রথমেই জ্ঞান গুণের সাধনার দ্বারা একাগ্রতা তত বৃদ্ধি হয় না। প্রথমে কোমল গুণ অর্থাৎ প্রেম, ভক্তি ইত্যাদি যে সকল কোমল গুণ আছে, সেই সকল গুণের সাধনার দ্বারা একাগ্রতা সহজে বৃদ্ধি হয়। কেমন? আর যখন জ্ঞানের যখন বৃদ্ধি হয়, একেবারে অনেক দূরে চলে যায় যখন জ্ঞান, তখন একাগ্রতা বৃদ্ধি হয়। দেখেন এখানে খেয়াল করেন যে প্রথমে পুরুষের পক্ষে পুরুষের সহিত প্রেম। দেখেন আসল কথাগুলো গুরুদেব বারে বারে ঘুরিয়ে ফিরে নিয়ে যাচ্ছেন আমাদেরকে। বারে বারে কোথায় যেতে হবে, আমাকে কি করতে হবে, কি আমার জন্য সহজ, কি আমার জন্য সুন্দর, সেইটি এখানে তিনি বারে বারে ওইদিকে নিয়ে যাচ্ছেন। দেখেন আবার বলছেন সেই কোমল গুণের কথা। কি বললেন? প্রথমে পুরুষের পক্ষে পুরুষের সহিত প্রেম বা প্রণয় সাধনা করা যেরূপ দুরূহ, রমণীর সহিত প্রেম সাধনা করা তাদৃশ দুরূহ নয়। আবার সেই প্রেম সাধনার কথা, অর্থাৎ একজন রমণীর সঙ্গে একজন পুরুষের যত সহজে প্রেম হতে পারে, একজন পুরুষের সঙ্গে একজন পুরুষের সহজে প্রেম হতে পারে না। এটি স্বাভাবিক নিয়ম। এরূপ বাহ্য জগতে গেলেও দেখিতে পাওয়া যায়। কেননা দুইটি পদার্থ পরস্পর ভিন্ন ধর্মাক্রান্ত হইলে উহাদিকে রাসায়নিক সংযোগ যেমন হইতে পারে, এক ধর্মাক্রান্ত হইলে কখনই তদ্রূপ হইতে পারে না। এ বিষয়ে বিবরণ রসায়ন শাস্ত্রে বিস্তৃত রূপে বিবৃত আছে। কৌতূহলী পাঠক উহা পাঠ করিলেই সবিশেষ বিদিত হইতে পারেন। কথাটা মনে হলো কঠিন, আসলে কঠিন না। যারা সায়েন্সের ছাত্র বা ছাত্রী, তারা সহজে বুঝতে পারবেন যে দুটো বিপরীত গুণের যখন আকর্ষণ হয়, তখন সেটি সহজে আকর্ষিত হয়। কিন্তু যেগুলো একই জাতীয় পদার্থ, সেগুলোর মধ্যে আকর্ষণ ওইভাবে হয় না বা তত থাকে না। দেখেন কি হতে পারে, এই দুটি ভিন্ন ধর্মী বিষয়ের আকর্ষণে মারাত্মক তৃতীয় জিনিসের তৈরি হয়ে যেতে পারে। যেমন প্রতিনিয়ত যেটা মানে পৃথিবীতে ঘটেছে বা ঘটছে, সেটি হলো কি, অক্সিজেন এবং হাইড্রোজেন আপনি মিলিয়ে দেন, তৃতীয় একটা জিনিসের সৃষ্টি হয়ে যাবে। সেটি কি? সে তার উৎপাদক পদার্থে পরিণত হবে। সে যার থেকে সৃষ্টি হয়েছে সে তাতে পরিণত হবে, কি? জল। কেমন? অথবা সে আরেকটা তৃতীয় একটা বস্তুতে পরিণত হবে, যা সে ছিল না, যা সে কল্পনাও করতে পারেনি। সে ভাবতে পেরেছে, অক্সিজেন ভাবতে পেরেছে যে আমি জল হব, হাইড্রোজেন ভাবতে পেরেছে আমি জল হব, কখনই না। তদ্রূপ ভাবে আপনি কি ভাবতে পারেন আপনি এত বড় হবেন, আপনার একাগ্রতা এত বেশি হবে, আপনি একাগ্রতার দ্বারা সূক্ষ্ম দেহীদের সঙ্গে কথা বলতে পারবেন, আপনি অবশেষে আপনি ঈশ্বরকে দর্শন লাভ করতে পারবেন? আপনি কি ভাবতে পেরেছেন? পারেননি। কিন্তু সেই অসম্ভব সম্ভব করতে পারে এই সাধনা, এই গুণাভ্যাস। এবং গুরুদেব যেটা বলেছেন যে দুইটি পরস্পর ভিন্ন ধর্মাক্রান্ত হইলে এই সাধনা আরো সহজ হয়, সহজভাবে হয়। এটি কিন্তু আমরা ভাবতে পারি না যে সংসারে স্বামী স্ত্রী আছে, আসি তো আসি, যাত্রা করেছিলাম সেই যৌবনকাল থেকে এখনো চলছে, শেষের দিকে যদি ঢিমা তালে হয়ে যায়, সেটা সেই ঢিমা তালেই সারা জীবনটা শেষ পর্যন্ত অতিবাহিত হয়ে যায়। কিন্তু এখান থেকে যে কি সৃষ্টি হতে পারে, এই দুইজনের কাছ থেকে কি ধরনের সৃষ্টি হতে পারে, কি শক্তির উৎপন্ন হতে পারে, কি শক্তির উৎপত্তি হতে পারে, সেটি কল্পনাও করা যাবে না। গুরুদেব তার উদাহরণ এখানে দিলেন যে ভিন্ন ধর্মাক্রান্ত ভিন্ন ধর্মী দুটি পদার্থের মিলনে সম্মিলনে যে অভূতপূর্ব তৃতীয় পদার্থের উৎপত্তি হয়, তদ্রূপ ভাবে দুইজন নারী পুরুষের প্রেম সাধনার দ্বারা অভূতপূর্ব শক্তি লাভ হতে পারে, আপনার অভূতপূর্ব শক্তি লাভ হতে পারে। দেখেন প্রেমের দ্বারা গুরুদেব প্রথম বলছেন যে একাগ্রতার লাভ হয়। একাগ্রতার দ্বারা কি হয়? সূক্ষ্ম দেহধারীদের সঙ্গে কথা বলা যায়। তাহলে কি প্রথম ফল আপনি পেয়ে গেলেন? আপনি এতদিন সাধনা করেছেন, তার সঙ্গে বোধহয় সাধনা খুব সহজ করে ফেলেছেন, তা না। দেখেন যদি প্রেম উৎপন্ন হয়, তাহলে ওই প্রেমের দ্বারা আপনার একাগ্রতা হবে। প্রেমের সঙ্গে একাগ্রতার মিলন হইলেই একমাত্র সূক্ষ্ম দর্শন ক্ষমতা আপনার হবে।
তাহলে আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? আপনাকে এই সহজ জিনিসগুলো কোথায় নিয়ে যাচ্ছে আমরা কি ভাবতে পারি, কল্পনা করতে পারি? উপরিভাগে যাহা লিখিত হইল তৎসমুদায় পাঠ করিলে প্রতীতি হইতে পারে যে স্বজাতীয় গুণ দ্বারা কোনো গুণের বৃদ্ধি হওয়া কঠিন, কিন্তু ইহা জানা আবশ্যক। বাহ্য জগতে যেমন এক ধর্মাক্রান্ত পদার্থ দ্বয়ের সংযোগে রাসায়নিক ক্রিয়া কখনই সুচারুরূপে হইতে পারে না, তদ্রূপ আধ্যাত্মিক জগৎ সম্বন্ধে প্রথমে হইতে পারে না বটে, কিন্তু উন্নত অবস্থায় হইতে পারে। আধ্যাত্মিক জগৎ এবং বাহ্য জগৎ অপেক্ষা শ্রেষ্ঠ বলিয়া, আধ্যাত্মিক জগৎ বাহ্য জগৎ অপেক্ষা শ্রেষ্ঠ বলিয়া সর্ববিষয়ে ইহার বিশেষত্ব আছে। এ বিষয়ের সবিশেষ বিবরণ বাহ্য জগৎ ও আধ্যাত্মিক জগৎ নামক প্রবন্ধে বিশদরূপে লিখিত হয়েছে। মারাত্মক কথা আর একটা দেখেন এখানে। এতক্ষণ ধরে আমরা দেখলাম এখানে যে দুইটি বিপরীত ধর্ম গুণ ছাড়া আমরা চরম অবস্থা লাভ করতে পারি না। স্বাভাবিকভাবে সমধর্মী গুণের দ্বারা সহজ সাধনা হয় না, কিন্তু গুরুদেব এখানে পরিষ্কার বলে দিলেন যে পার্থিব বিষয় না হতে পারে, আধ্যাত্মিক অনেক উন্নত অবস্থায় গিয়ে এই সমস্ত অবস্থা লাভ করা সম্ভব। আপনি যখন উন্নত হবেন, যখন আপনি এই সৃষ্টির স্বাভাবিক নিয়ম অতিক্রম করে আপনি যখন উন্নত হবেন, তখন কি আপনি আরেকজন পুরুষকে ভালোবাসতে পারবেন না? একজন নারী আরেকজন নারীকে ভালোবাসতে পারবে না? কি পারবে কিনা বলেন? তখন আপনি নারী পুরুষ উভয়কে ভালোবাসতে পারবেন না। আপনি নারী পুরুষ, শুধু নারী পুরুষ নয়, তখন আপনি সমগ্র সৃষ্টির সমগ্র জীবকে ভালোবাসতে আপনি পারবেন না। তখন আপনি বৃক্ষ লতা গুল্ম সবকিছুকে ভালোবাসতে পারবেন না। ইতর ভদ্র সবকিছুকে আপনি ভালোবাসতে পারবেন না। তখন পারা যাবে, সম্ভব হবে। এই জন্য উন্নত অবস্থায় সম্ভব, সেটি প্রথম অবস্থায় সম্ভব না হলেও উন্নত, তাহলে কিন্তু সমস্ত কিছুর বিধান আছে, কোথাও কিন্তু ফাঁকা নাই। প্রশ্ন হতে পারতো যে তাহলে কি যারা আমরা কি সারা জীবন ধরে বিপরীত ধর্মী বিয়ার সঙ্গে, লোকদের সঙ্গে বা বস্তুর সঙ্গে, বিষয়ের সঙ্গে কি আমরা সাধনা করব, প্রেম সাধনা করব? কখনই কি এটি শেষ হবে না? এটির শেষ হয়ে যাবে আপনার কোনো একটা অবস্থায়, তখন আপনি সকলকেই সমানভাবে ভালোবাসতে পারবেন। একাগ্রতা বৃদ্ধির আর 4টা লাইন আছে। একাগ্রতা বৃদ্ধির এই অংশে সবিশেষ পরিশেষে বক্তব্য এই যে একাগ্রতা যখন নিখিল গুণরাশির সহিত অঙ্গাঙ্গীভাবে বা ব্যাপক রূপে সংযুক্ত রহিয়াছে, তখন যে কোনো গুণেরই সাধনা করো না কেন, তাহাতেই যে আরম্ভে ও শেষে অধিক বা অল্প পরিমাণে একাগ্রতার বৃদ্ধি হইবে, তাহাতে আর সন্দেহ নাই। আপনি যে গুণের সাধনা করেন, আপনি সে এই দয়া গুণের সাধনা করেন, আপনি পরোপকার গুণের সাধনা করেন, কেমন আপনি প্রতিদিন কিছু পরের উপকার করেন। এখন পরের উপকার, আপনি যার উপকার করতে গেছেন তার প্রতি আপনার কিছুটা একাগ্র হওয়া লাগবে, দেখবেন সেখানে আপনার একাগ্রতার বৃদ্ধি হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে উপাসনা এবং প্রার্থনা। উপাসনা এবং প্রার্থনার দ্বারা শুধু একাগ্রতা না, অন্য সমস্ত গুণেরও বৃদ্ধি ঘটে। এটি হলো মানে প্রাথমিক অবস্থাপন্ন সাধকদের মূল কাজ, ঈশ্বরের উপাসনা এবং তার কাছে প্রার্থনা যে আমার একাগ্রতা নাই, হে ঈশ্বর, আমি কি তাহলে ব্যর্থ জীবন নিয়ে আবার ফিরে যাব ওই জগৎ থেকে? তা তো হতে পারে না। তুমি আমাকে একাগ্রতা দাও, তখন একাগ্রতা তার কাছ থেকে পাওয়া সম্ভব। ধন্যবাদ।